গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রকট হচ্ছে বিদ্যুৎ সংকট। রাজধানীতে কিছুটা স্বাভাবিক থাকলেও দেশের নানা অঞ্চলে চলছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছর গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট, অথচ উৎপাদন হচ্ছে মাত্র 14,000 মেগাওয়াট। আর এই ঘাটতির কারণেই তীব্রতর হচ্ছে লোডশেডিং এর মাত্রা। তাপমাত্রা আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লোডশেডিং এর এই মাত্রা সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে রংপুর বিভাগে। বিভাগটিতে দৈনিক বিদ্যুৎ চাহিদা প্রায় 1100 মেগাওয়াট, তবে সরবরাহ হচ্ছে মাত্র 700 মেগাওয়াট। ফলে প্রতি 3 ঘন্টায় 1 ঘন্টা লোডশেডিং এ কাটাতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের, যা জনগণের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন করে তুলেছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানিয়েছেন, রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, তবে গ্রীষ্মকাল এবং কুরবানির ঈদে বিদ্যুৎ সরবরাহের সমস্যা বেড়ে যেতে পারে। বিদ্যুৎ সংকট কাটানোর জন্য সরকারের নতুন পরিকল্পনা তৈরি করতে হবে এবং বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির সঙ্গে সরকারকে জ্বালানি সরবরাহের দিকেও মনোযোগ দিতে হবে বলেও জানান তিনি আরও বলেন, পেট্রোবাংলার গ্যাস সরবরাহের সংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে অলস পড়ে রয়েছে। এছাড়া গ্যাস, কয়লা এবং ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহের অভাবে উৎপাদন সীমিত হয়ে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, বাংলাদেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ জ্বালানি আমদানির উপর নির্ভরতা। বিগত সরকারের নীতি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা আমদানি না করে অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে, যার কারণে এই কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কয়লা আমদানি করলে একই খরচে অধিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা বিদ্যুৎ সংকট কাটাতে সহায়ক হতে পারে। গ্রীষ্মকাল এবং কুরবানির ঈদের সময় বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে সরকার আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়। তবে গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধির সাথে বিদ্যুৎ সংকট আরও বেড়ে যেতে পারে, তাই সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।